রোজার অসুবিধা হবে ওই জিনিসের দ্বারা যেটা আমরা খেয়ালই করি না, গীবতের দ্বারা, মিথ্যা বলার দ্বারা, চগলখুরি করার দ্বারা, ঝগড়া করার দ্বারা, গালিগালাজ করার দ্বারা, অনর্থক কথাবার্তা বলার দ্বারা, চোখকে হেফাজত না করার দ্বারা, কানকে হেফাজত না করার দ্বারা, জবানকে হেফাজত না করার দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত না করার দ্বারা, সেগুলোর দিকে নজর দিতে হবে। রোজা রাখা অবস্থায় এই টুথপেস্ট, তারপরে আরো কি কি আছে না, দাঁতের মাজন, কয়লা, ছাই ইত্যাদি, এগুলো ব্যবহার করা মাকরুহ। কিন্তু রোজা ভাঙবে না। কিন্তু এই যে বাইরের যে জিনিসটা ঢুকাইলাম মুখের মধ্যে, এর কিছু পরিমাণও যদি গলা দিয়ে ঢুকে যায়, রোজা ভেঙে যাবে। রোজা কি হবে? ভেঙে যাবে। এগুলোর প্রতি খুব সতর্ক দৃষ্টি আমাদেরকে রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে রমজানটাকে আদবের সহিত আমলি রোজা যাতে হয় এবং অত্যন্ত সতর্কতার সহিত, শয়তান চতুর্পাশে বিভিন্ন ভাবে ধোঁকা দিবে রোজাটাকে নষ্ট করার জন্য। কারণ এটা এমন একটা শক্তিশালী জিনিস, এমন একটা শক্তিশালী জিনিস, এটাকে যদি বরবাদ করা যায়, শয়তানের খুশির ব্যাপার, শয়তানের খুশির ব্যাপার। কোনো অবস্থাতেই না। কেউ আমার সাথে লাগতে আসলেও আমি বলবো যে আমি রোজাদার। তাকে বলে দিব, ভাই আমি রোজাদার, আপনি বলেন, আমাকে বলতে পারেন, আমি বলবো না, আমি রোজাদার। কোন অবস্থাতে আমার আমল নষ্ট করতে পারবো না, আমি কোন অবস্থাতে আমার রোজা আমি নষ্ট করতে পারবো। কেউ গীবত করতে আসলে আমি রোজাদার, কেউ ঝগড়া করতে আসলে আমি রোজাদার, কেউ অনর্থক কথাবার্তা শুরু করে দিলে আমি রোজাদার। আমি এই কথা বলবো না, শুনবো না। এরকম ভাবে সতর্কতার সহিত, আমলের সহিত আমাদেরকে এই রোজাটাকে কি করতে হবে? পুরো করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।